বসুধা ধীরেন্দ্র রায় সিংহানি আর শালিনীর ভালোবাসার চিহ্ন নয়। ধীরেন্দ্র রায় সিংহানিয়া শালিনীকে ধর্ষণ করেছিল। আশীর্বাদের গিফট। সরি, অপেক্ষা করতে করতে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি। আগে তো দেখি যে গিফটের জন্য আমার বোন আমার আশীর্বাদ ছেড়ে পালিয়ে গেল, কি সেটা? এসভি, সুশান্ত আর বসুধা। খুব সুন্দর। আবার কেন খাচ্ছিস? আমি বুঝতে পারি না। রেগে থাকলে তুই খাস, দুঃখ পেলেও তুই খাস, কিন্তু আজ তো আমার আশীর্বাদ ছিল রে। আজ কি কারণ হতে পারে? ঠিক আছে, যা ইচ্ছে করে তাই কর। আমি আমার হবু স্বামীকেই জোর খাটাতে বারণ করতে পারি না, তো নিজের বোনকে কি বারণ করব? জানিস আজকে কি অদ্ভুত আশীর্বাদ হলো আমার। প্রথমে ওই সুশান্তর মা চলে গেল, তারপর তুই পালিয়ে গেলি, তারপর সুশান্ত পালায়নি, আমি ওকে যেতে দিয়েছি। মনোমালিন্য হয়ে গেছিল ওর মায়ের সাথে। কখনো কখনো না আমার সুশান্তর ওপর খুব হিংসে হয়। সুশান্তর কাছে ওর মা তো আছে। ও বসুধার মা হয়, মা। দুজন দুজনের উপর রাগারাগি করে রাগটা মিটিয়ে নেয়। ছোট থেকে আমরা চারজন নিজেদের সামলে এসেছি না বেদিকা? আমার আজও মনে আছে, আমরা চারজন একই থালা থেকে খাওয়ার চেষ্টা করছিলাম। আর যখনই খাবার গ্রাসটা আমি শ্রেয়ার মুখে দিয়েছিলাম, তখন মাকে খুব মনে পড়ছিল। আমরা কত কমপ্লিকেটেড বেদিকা। আজ যদি আমাদের মা থাকতো তাহলে। আমাদের মা নেই। কেন তো দুঃখ আমি শুনবো বল? আমি কি তোর মা নই না? তাহলে ক্ষমা কর আমায়, ছেড়ে দে আর গিয়ে শুয়ে পড়। আমি তো শুধু খাবার নিয়ে এসেছিলাম তোর জন্য। খাবার খাবো খাবো খাবো, চল খাচ্ছি, দেখ খাচ্ছি। আরেকবার খেয়েছি তো, যা। আর খাবো না, এবার তুই যা এখান থেকে, যা ইয়ার, যা। আজকের রাতটা বুকে জড়িয়ে থাকার রাত। এই রাতের বুকে এমন একটা রহস্য চাপা রয়েছে যা আমার মতো পাথরের মনকেও গলিয়ে ছাড়লো। কি করে বলি তোকে যে বাড়িকে আজ পর্যন্ত তুই স্বর্গ বানিয়ে রেখেছিস, সেই বাড়ির দেয়াল কাঁপতে শুরু করেছে। কেননা এই বাড়ির বুনিয়াদে শালিনীর নামে একটা বারুদ আছে। এসে গেছো মা? সাধারণত এটাই হয় যে ছেলেরা দেরি করে বাড়ি ফিরে আর মায়েরা জানতে চায় কোথায় গেছিলি। আমি বোধহয় প্রথম ছেলে যে মাকে জিজ্ঞেস করছি কোথায় গেছিলে। এটা কি ধরনের প্রশ্ন সুশান্ত? তোমার শুনে যতটা অস্বস্তি হচ্ছে মা, তার চেয়ে অনেক বেশি অস্বস্তি হচ্ছে আমার প্রশ্নটা করতে। আমি বলেছিলাম না আমার একটা দরকারি কাজ ছিল। এটা আমার প্রশ্নের উত্তর নয় মা। আমি জানতে চাইছি তুমি কোথায় গেছিলে। তোর কি হয়েছে সুশান্ত? নিজের মায়ের কাছে কৈফিয়ত চাইছিস? কৈফিয়ত নয়, সত্যি। সুশান্ত, আমি কোনো বাচ্চা নই যে সব সময় আমি কোথায় যাচ্ছি কি করছি সবকিছু তোকে বলে করতে হবে।
আর আমি কোথায় গিয়েছিলাম তোর জেনে দরকার কি? দরকার আছে মা, কেননা কোনো সম্পর্কই, বিশেষ করে মা ছেলের সম্পর্ক, মিথ্যের উপর দাঁড়িয়ে থাকতে পারে না। এই শালিনী মালহোত্রা কে মা? মানে বলেছিলাম তো সেদিন। হ্যাঁ বলেছিলে মা, তুমি আমাকে এটা বলেছিলে যে শালিনী মালহোত্রা মারা গেছে, কিন্তু এই ফাইলটা অন্য কিছু বলছে। এই ফাইলটা তুই কোথা থেকে পেলি? এই ফাইলটা আমি কোথা থেকে পেলাম সেটার জন্য কিছু যায় আসে না মা। আমি শুধু এটা জানতে চাই যে শালিনী মালহোত্রা বেঁচে আছে কিনা, কেননা তিনি যদি মারা গিয়ে থাকেন তাহলে এই ফাইলে ওনার দুদিন আগেকার রিপোর্ট এলো কোথা থেকে? আর যদি বেঁচে থাকেন তাহলে মিথ্যে কেন বলেছিলে? এই শালিনী মালহোত্রার বিষয়ে এমন কিছু কথা আছে যা তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখছো। মিথ্যে কেন বলছো তুমি আমার কাছে? শিরিডি গেছিলে, মিথ্যে। ওই ব্রোকার অন্য কাউকে খুঁজছিল, মিথ্যে কথা। আর আজ আমার আশীর্বাদ ছেড়ে তোমায় বেরোতে হলো দরকারি কাজের জন্য, আবার মিথ্যে। কারণ তুমি কোথাও যাওনি, তুমি শালিনী মালহোত্রার সাথে দেখা করতে গেছিলে। মিথ্যে, মিথ্যে, সব কথা। দেখ সুশান্ত, তুই এত বড় হয়ে যাসনি যে তুই আমার সাথে উঁচু গলায় কথা বলতে পারিস। আমি তো দাসী নই তোর। যদি তোর আমাকে নিয়ে এতই অসুবিধা হয় তাহলে আমি ফিরে যাব আবার কানপুরে বরাবরের জন্য। আমাকে ছেড়ে যেতে পারো, কিন্তু সত্যিটা বলতে পারো না আমায়। এই শালিনী মালহোত্রা নিজের ছেলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে? সুশান্ত, আমাকে ক্ষমা করে দিস। সত্যি আমি নিরুপায়। শালিনীর রহস্য যদি খুলে যায় তাহলে তোর আর বসুধার বিয়ে কোনোদিনই হবে না। যদি তুই বসুধাকে জীবনে সুখ দিতে চাস তাহলে ওকে ওই বাড়ি থেকে, ধীরেন্দ্র রায় সিংহানি আর নোংরা ছায়া থেকে বের করে আনতে হবে, যা শালিনীর রহস্য খুলে গেলে সম্ভব নয়। আমি হেল্প করি? তুই রান্নাঘরে হেল্প করবি কেন? জ্বর হয়েছে নাকি? একটা কথা বল, সকাল সকাল রান্নাঘরে দর্শন দিলি কি করে? ক্ষমা চাইতে এসেছি। আমি যতবার তোকে অবৈধ বলেছি, খারাপ কথা বলেছি, বাজে কিছু বলেছি, সব আমার ভুল হয়ে গেছে। জেনে শুনে বলিনি, আর কখনো বলবো না। বেদিকা, আজ পর্যন্ত কখনো তোকে ক্ষমা চাইতে বলেছি? কি বোকা বোকা কথা বলছিস তুই। সত্যি বল, রান্নাঘরে কেন এসেছিস? সত্যি বলবো? কাল রাতে যখন আমি তোকে বললাম যে আমি কি তোর মা নাকি, তখন তোর চোখে জল এসেছিল। আমার তারপর খুব খারাপ লাগছিল। সেই চক্করে উইস্কিও বেশি খেয়ে নিয়েছি। আই এম সরি, আজ থেকে আর এরকম বলবো না। বললেও একটু ভেবে চিন্তে কথা বল। সত্যি বলবো, আজ পর্যন্ত কখনো মাকে মনে পড়েনি আমার। বাবা এতটাই আমায় ভালোবাসা দিয়েছে। কিন্তু জানি না কেন কাল আমি মাকে খুব মিস করেছি বেদিকা। তারপরে আমি ভাবলাম এটা তো বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছে, তাই না? বাবা আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমি মাকে কি করে মিস করতে পারি? তোর মা তো এখনো বেঁচে আছে, স্টুপিড। হ্যাঁ, প্লিজ বেদিকা, বসুধাকে কিচ্ছু বলো না। যদি তোমার বাবা এই কথা জানতে পারে তবে বসুধা আর সুশান্তর বিয়ে হতে দেবে না। শালিনীকে তো মেরেই ফেলবে। সুশান্তর মাই তোর মা? হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক। আমার একটু কাজ আছে, আমি এক্ষুনি আসছি। ওকে। ও হাই, কি ঠিক টাইমিং না তোমার। বসুধার বাবা বাড়িতে নেই, তাই বসুধার সাথে দেখা করতে চলে এলে? আজ বসুধার কাছে নয়, তোমার কাছে এসেছি। হোয়াট ইউ সেইং? ওয়াই মি? কেন বাবা, কি হয়েছে? কিছু না, ওই শালিনী মালহোত্রার বিষয়ে জানার ছিল।
না, কে শালিনী মালহোত্রা আমি বুঝতে পারছি না। কমন বেদিকা, ইনি সেই শালিনী মালহোত্রা যার ফাইল দিয়েছিলে তুমি আমাকে পার্টিতে মাকে দেওয়ার জন্য। ও ও ওটা অ্যাকচুয়ালি আমি হসপিটাল গিয়েছিলাম, আন্টির সাথে দেখা হলো, উনি চলে গেলেন, তারপর নার্স দৌড়চ্ছিল, শুধু আমি তাকে বললাম যে ফাইল ফেলে এসেছিলেন, তাই আমি বললাম আমি দিয়ে দেবো, দ্যাট ইজ অনলি। তুমি এরকম করছো কেন? শুধু এই জন্য যে আমাকে বলা হয়েছিল শালিনী মালহোত্রা মারা গেছে, কিন্তু ফাইলে যে রিপোর্টস আছে সেগুলো এখনকার। আই রিয়েলি ডোন্ট নো। আন্টিকে জিজ্ঞেস করো না। আর ইনফ্যাক্ট আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি, আমার নিজেরই শরীর ঠিক নেই, কাল রাতে একটু বেশি নেশা করেছিলাম, তো ইফ ইউ ডোন্ট মাইন্ড। হোয়াট? সত্যি বলছি আমি। অবাক লাগছে বেদিকা, আজ তোমায় বলতে হচ্ছে যে তুমি সত্যি বলছো। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে যে তুমি আমাকে বিশ্বাস করছো না, তাই বললাম। আর তোমার মুখ দেখে মনে হচ্ছে যে তুমি কিছু লুকোচ্ছ আমার কাছে। জানি না কেন বেদিকা, আজ আমার প্রথমবার মনে হচ্ছে যে তুমি কিছু জানা সত্ত্বেও আমাকে বলছো না। কিন্তু বেদিকা, যদি তুমি সত্যিই শালিনী মালহোত্রা সম্বন্ধে কিছু জানো, তাহলে আমি সেটা তোমার কাছ থেকে জেনেই নেব। হ্যাভ এ নাইস ডে। বসুধা বড় হয়ে গেছে শালিনী, ও যতটা সুন্দর হয়েছে ততটাই গুণবতী। ওই বাড়িতে বড় হয়ে উঠেছে, কিন্তু ওই শয়তানের কোনো গুণের ছায়াও ওর মধ্যে পড়েনি। যতটা ভালো মেয়ে ততটাই ভালো বৌমা হতে চলেছে আমার বাড়ির। জানিস, আমরা না আর শুধু বন্ধু থাকবো না, আমরা এবার বেয়ান হয়ে যাব। আমি জানি শালিনী, তুই এখন সুস্থ থাকলে কি বলতিস? তুই জানতে চাইতিস যে আমি এরকম কেন করলাম। বহু বছর আগে আমি বসুধাকে অনাথ আশ্রমে রেখে এসে যে ভুলটা করেছিলাম, হয়তো তারই প্রায়শ্চিত্ত করতে চাইছি। বসুধা, হ্যাঁ বেদিকা বলো। আন্টি, একটা মনে হয় প্রবলেম হতে পারে। কি? সুশান্ত এসেছিল এক্ষুনি শালিনী মালহোত্রার বিষয়ে জানতে। তুই কিছু বলে দিসনি তো? অবভিয়াসলি কিছু বলিনি, কিন্তু ও আমায় বললো যে ও আমাকে সত্যি বলিয়ে ছাড়বে। দেখ বেদিকা, তুই না একদম মুখ খুলিস না প্লিজ। যতদিন সুশান্ত আর বসুধার বিয়েটা না হচ্ছে ততদিন ও যেন কিচ্ছু জানতে না পারে। আর তোর বাবা যদি শালিনীর ব্যাপারে একবার জেনে যায় তাহলে ওকে জ্যান্ত ছাড়বে না। আই নো আন্টি, এমনিতে তো আমি বসুধার জন্য সবকিছু করতে পারি। আচ্ছা ছাড়ুন, যে জিনিসটার জন্য আমি আপনাকে ফোন করেছি সেটা তো শুনুন। সুশান্ত ফাইলের ব্যাপারে জানতে চাইছিল, আর আমার মনে হয় হাসপাতালে অবশ্যই যাবে। এবার আপনি যেভাবেই হোক হাসপাতালে ফোন করে ইনফর্ম করে দিন চিন্তা প্লিজ। করিস না, হসপিটাল থেকে সুশান্ত কিচ্ছু জানতে পারবে না। তুই শুধু চুপ থাকিস।
সাবধান তো আমি থাকবো, কিন্তু প্লিজ আন্টি কিছু একটা করুন। আপনার ছেলে হাত থেকে আমাকে বাঁচানো, তো কোমর বেঁধে আমার পেছনে লেগে। হ্যাঁ তা তো ঠিক আছে, আমি বসুদার সাথে কথা বলবো আর বাবা থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবো আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর কোথায় একটা বাইরে যাওয়ার কথা ছিল না? কথা ছিল না, যাচ্ছি। আচ্ছা শোন, বাহাদুর আমায় বলল যে সুশান্ত নাকি এসেছিল। হ্যাঁ এসেছিল, খুব টেনসড লাগছিল। আসছি। সুশান্ত এলো আর আমার সাথে দেখা করলো না, এমন কি ঘটেছে? Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। গুড আফটারনুন ম্যাম। আফটারনুন। সুশান্ত স্যার আছেন? হ্যাঁ ভেতরে আছেন। কি ধরনের হসপিটাল আপনাদের? এখান থেকে একজন রোগীর সম্বন্ধে ইনফরমেশন পাওয়া যাবে না? শালিনী মালহোত্রার রিপোর্ট আপনাদের এখান থেকেই হয়েছে। আমার তার বিষয়ে ইনফরমেশন চাই। আই উইল কল ব্যাক। আমি সন্ধ্যাবেলায় আবার আপনাকে ফোন করব। তুমি এখানে? আরে বাহ, না হাই না হ্যালো, সোজা প্রশ্ন। আচ্ছা ঠিকই আছে, আজ একটা প্রশ্ন আমিও তোমার জন্য এনেছি। তাড়াতাড়ি বলে ফেলো তো, এত চিন্তিত কেন? আমার আবার চিন্তা কিসের? আরে কিচ্ছু না, রেগুলার অফিসের কাজ, কিছু রিপোর্টস ফাইল করতে হবে। ভালোই। লোক মুখে শুনেছি যে পুরুষরা বিয়ের পর থেকে মিথ্যে বলে। তুমি তো আশীর্বাদ থেকেই শুরু করে দিলে। খাবারটা খেয়ে নাও, স্পেশালি তোমার জন্যই বানিয়ে এনেছি। আরে ব্যাপার কি? অফিসে খাবার এসেছে, তাও আবার আমার জন্য? কেন? যদি তুমি বাড়িতে এসে আমার সাথে দেখা না করে চলে আসতে পারো, তাহলে আমি কেন খাবার আনতে পারবো না? এরকম কোনো ইন্টেনশন ছিল না, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই হয়তো। আগে তো এটুকু সময় পেতেন শর্মা বাবু যে আমার সাথে দেখা করা যেত, দুটো কথা বলা যেত। সত্যি বলতে কি, খাবারের অজুহাতে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আচ্ছা, আমার সাথে দেখা করতে এখন তোমার অজুহাত লাগছে? তোমার এটা মনে হয় না যে আশীর্বাদের পর থেকে আমাদের সম্পর্কটা একটু ফর্মাল হয়ে গেছে? আশীর্বাদের দিন জিজ্ঞেস করেছিলাম তোমায় যে এমন কোন বিষয়টা আছে যেটা তোমায় ভাবাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেই প্রশ্নের কোনো উত্তর পাইনি। যদিও স্বীকার করছি, আমি তোমায় বলেছিলাম যে উত্তরের জন্য তোমাকে কোনোদিন বাধ্য করব না, কিন্তু হ্যাঁ, সেই দুশ্চিন্তাটা কি সেটা জানার অধিকার আমার আছে। আর এই ব্যাপারটা তুমিও ভালো করে জানো যে সম্পর্ক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। আর আমাদের সম্পর্ক এতটাও ফর্মাল হয়ে যায়নি যে তুমি তোমার বন্ধুর ওপর বিশ্বাস রাখতে পারবে না। বসুধা, বিষয়টা এতটা জটিল নয় যতটা তুমি বানাচ্ছ। এনিওয়ে, ঠিক এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আমি চিন্তিত, তোমার সাথে তা শেয়ার করতে পারবো না। সবাই চলে গেছে স্যার, রাত 12:30 বেজে গেল। আচ্ছা, ওই কালকের কাগজের প্রুফ গেছে? পাণ্ডেবাবু 1 ঘন্টা আগেই চেক করে চলে গেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি বেরোচ্ছি।
আমার ফাইলটা দিচ্ছ না কেন? আগে এটা বলো। হ্যাঁ, ওটা তোমার কাছে রেখে তুমি কি করবে? হ্যাঁ সেনাবাবু, আপনাকে কতবার বলেছি আপনার ফাইল আমার কাছে আছে, সুরক্ষিত আছে, সেফ আছে, তাহলে আপনি এই ফাইলটার জন্য এত জোর করছেন কেন? ফাইলটা পেয়ে গেলে আমায় জানিয়ে দেবেন। আপনার আবার এটা মনে হচ্ছে না তো যে আমাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়েছে? আর বিশ্বাস রাখা যাচ্ছে না, একেবারেই যাচ্ছে না। কিন্তু আপনার এটা মনে হচ্ছে না তো যে ওই ফাইলটা দিয়ে আমি আপনাকে ব্ল্যাকমেল ট্যাকমেল করবো? তা করতেই পারো, কেন করতে পারো না? হ্যাঁ, আমি পরিষ্কার বুঝতে পারছি যে উত্তর আসার পর তুমি ভয় পেয়ে গেছো।